আসসালামু আলাইকুম। রেস্কিউ পাখি লাভার চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা গোল্ডেন ফিঞ্চ পাখি পুষছেন, আপনাদের পাখির কি ক্যালসিয়ামে ঘাটতি হচ্ছে? আপনাদের গোল্ডেন ফিঞ্চের পাখি থেকে ডিম জমছে না? প্রিয় ভিউয়ার্স, আপনাদের গোল্ডেন ফিঞ্চ পাখি কি ডিম কম দিচ্ছে? তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের গোল্ডেন ফিঞ্চ পাখি যদি ডিম কম দেয়, ডিমে যদি ব্লাড কম আসে বা ডিম যদি না জমে, সেই কারণে আপনারা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর এই পদ্ধতি যদি ইউজ করেন, তাহলে আপনারা আপনাদের প্রবলেমগুলো ঠিক করতে পারবেন, আপনাদের পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা পেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমি যেভাবে আমাদের পাখি থেকে ডিম বাচ্চা আমি পাচ্ছি, ঠিক আপনারাও আপনাদের পাখি থেকে ডিম বাচ্চা পাবেন। প্রিয় ভিউয়ার্স, অনেক বন্ধুরা যারা গোল্ডেন ফিঞ্চ পাখি, বেঙ্গলি ফিঞ্চ পাখি মানে অ্যাভিয়ারিতে পালন করছেন, দেখা যাচ্ছে অনেক দামি দামি ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানোর পরেও ডিম দিচ্ছে না, বা ডিম দিলেও ডিমের খোলাগুলো খুবই পাতলা হচ্ছে, দিয়ে ডিমে ব্লাড জমছে না। যদি এই সিচুয়েশনে থাকে, তাহলে অবশ্যই আমি যে ফর্মুলাগুলো ইউজ করছি সেগুলো যদি ইউজ করেন, আপনাদের আর এই অসুবিধাটা থাকবে না। পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে ও সেই ডিমে ব্লাড আসবে। প্রিয় ভিউয়ার্স, যদি দেখা যায় যে আপনাদের পাখিগুলো প্রথমত ব্লাড না আসে, তাহলে সর্বপ্রথম করবেন কি, আপনাদের পাখির জোড়াকে দুটোকে দু খাঁচাই করে আলাদা করে রাখবেন, মানে যেন একই সাইডে থাকে, যেন দুজন দুজনকে দেখতে পায়। দুটো পাখিটাকে দু সপ্তাহ মতন আলাদা জায়গায় রাখবেন। যদি আপনার পাখি ডিম না জমে বা ডিমের ওই খোলাগুলো পাতলা হয়, সেই কারণে কোনো ক্যালসিয়াম দেওয়ার দরকার নেই। ক্যালসিয়াম ভিটামিন বন্ধ করে দিয়ে আপনারা করবেন কি, ওই দুটো পাখিকে দুই খোপের মধ্যে রাখবেন, দুজনকে আলাদা করে রাখবেন। তারপরে যখন পাখিগুলোকে আবার 2 সপ্তাহ পর জোড়া দেবেন, তখন করবে কি, পাখিগুলোকে ডিমের যে খোলা আছে ওগুলো গুঁড়িয়ে না দিয়ে ওদেরকে তাজা ডিমের খোলা রোদে শুকাবেন না। ডিম যখন ভাজা করে খান, ওই ডিমের খোলাটাই আপনারা ওই পাখিটাকে দিয়ে দেবেন খাঁচার ভিতরে। দেখবেন ওই আস্ত ডিমের খোলাটাই ওরা ঠিক ওই ভেঙে ভেঙে খাবে। আমার পাখিগুলোকে আমি ওইভাবেই দিই, ঠিক ওইভাবেই খায়। যখন ওরা এই ঠুকরে ঠুকরে খাবে, দেখবেন ওদের আস্তে আস্তে ক্যালসিয়ামের চাহিদাটা ঠিক পূরণ হয়ে যাবে। আর ওরা যে দুই খোপের মধ্যে পাখি দুটো 1 থেকে 2 সপ্তাহ আটকে ছিল, ওদের একটা মানে জোড়া নেবার জন্য খুব আগ্রহী ওদের দেখাবে। প্রিয় ভিউয়ার্স, এমন হয়ে যাবে ওরা জোড়া নেবার জন্যে পাগল হয়ে যাবে। তখন যদি ওদেরকে 2 খাঁচায় দিয়ে আর এই ক্যালসিয়ামটা দেওয়া হয়, আশা করি দেখবেন খুব ভালোভাবে বেশি ডিম পাড়বে, এমনকি সেই ডিমে ব্লাড চলে আসবে। এদের ব্লাড না জমার কারণ হচ্ছে এদের মেটিং ঠিকভাবে এরা করতে পারে না, মেটিংয়ের আগ্রহ থাকে না। প্রিয় ভিউয়ার্স, আর এই ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায়, সেই কারণে এরা মানে ডিম বাচ্চা ভালোভাবে করতে পারে না। অনেক সময় নামি দামি ক্যালসিয়াম দেওয়ার পরেও এরা ঠিক মতন ক্যালসিয়াম ওদের শরীরে অ্যাবজর্ব হয় না। সেই কারণে আপনারা AD3 গ্রুপের ওষুধ ওদেরকে প্রোভাইড করতে হবে। AD3 গ্রুপের ওষুধ যদি দিতে পারেন, তাহলে ওদের শরীরে অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, পাখিটাকে 2 সপ্তাহের জন্যে আলাদা করে রাখতেই হবে, তবে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। যদি পাখিটাকে আলাদা করতে না পারেন বা না করেন, তাহলে ওর থেকে ভালো রেজাল্ট আসবে না। 1-2 ডিম দেবে, সেই ডিমে ব্লাড আসবে না, বা ব্লাড জমলেও 2-1 দিনের পরে ব্লাড মানে নষ্ট হয়ে যাবে ডিম, এগুলো চলতেই থাকবে। প্রিয় ভিউয়ার্স, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা প্রথমত পাখি দুটোকে আলাদা করে রাখবেন। তারপরে 2 সপ্তাহ পর যখন এক জায়গায় দেবেন, ডিমের খোলা ওদেরকে দিয়ে দেবেন, ওরা ঠিক দেখবেন ঠুকরে ঠুকরে নিজেরাই খাবে।
আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার এই ইউটিউব চ্যানেলে পাখি থেকে কিছু আয় করা সম্ভব যদি হয়, বা পাখি থেকে কি লাভ আছে কি লস আছে, পাখি থেকে এক বছরে কতগুলো বাচ্চা পাওয়া যায়, কতগুলো খরচ হয়, আমি A to Z আপনাদেরকে জানিয়ে দেবো। তাই আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপডেট করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। প্রিয় ভিউয়ার্স, অনেক চ্যানেল আছে যারা বলছে যে একজোড়া গোল্ডেন ফিঞ্চ পাখি পুষে বছরে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হয়। তা আমি আপনাদেরকে সত্যটা জানানোর জন্যে একজোড়া গোল্ডেন ফিঞ্চ পাখি কিনে নিচ্ছি। এই 3 মাস হতে চললো, তাই আমি আপনাদেরকে সত্যটা জানাবো যে পাখি থেকে সত্যিই কি ইনকাম করা সম্ভব কি সম্ভব নয়, কি এর থেকে কতটা মানে লাভ হয় কি লস হয়, সমস্ত কিছু আপনাদের কাছে সত্যটা আমি তুলে ধরার জন্যই এই ভিডিওগুলো আমি ছাড়ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা এদিক ওদিক মানে লোকের কথা না শুনে আমার চ্যানেলটা ফলো করবেন, আপনারা অবশ্যই সত্যটা জানতে পারবেন। এই 3 মাসের ভিতরে আমি গোল্ডেন ফিঞ্চের বাচ্চা পেয়েছি 1টা, আর বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা পেয়েছি 7টা, আর গোল্ডেন ফিঞ্চের ডিম 2টো রয়েছে, ফার্টাইল হবে। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আমার বাচ্চা বা ডিম। আপনারা যারা পাখি পুষবেন আগে আমার চ্যানেলটা ফলো করবেন, তবে পাখিটা